হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে শ্রেয়ান আর আমি যাচ্ছি একটা মেলায়। আজকে সানডে, তো সেই জন্য মুরুধর মেলা, যেটা মারোয়ারি সাংস্কৃতিক মঞ্চতে হচ্ছে, মানে বইমেলা, সেন্ট্রাল পার্ক যেখানে আর কি বইমেলা হয়, সেটার ঠিক অপোজিটে, করুণাময়ীতে। তো এই জন্য যেতে পারছি কারণ বাবার যে পেশেন্ট আর কি, তিনিই অর্গানাইজ করছেন এই মারোয়ারি মেলাটা। তো উনি আমাদের গেস্ট টিকিট দিয়েছে, গেস্ট পাস। তো ওখানে এন্ট্রি করতে পারবো। এন্ট্রি করে ওখানে বেসিক্যালি একটা ছোট্ট রাজস্থানের মতন করেছে। খুব সুন্দর জায়গাটা, দেখেছি আমি যেটুকু ভিডিওতে, বাকি তো আমি নিজের চোখে গিয়ে দেখবো। তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করে দেবো কী দেখলাম না দেখলাম। এই হলো সেই মুরুধর মেলার টিকিট। দেখতেই পাচ্ছ ডেটটা 28 ডিসেম্বর। গেস্ট পাস ছিল এটা। আর এটা নেওয়ার জন্য আগে আমি বাড়ি গেছিলাম, বাবার কাছ থেকে নিয়ে দেন আমরা গেছিলাম মুরুধর মেলা। ওখানে বাইক পার্কিংয়ে রেখে আমরা কিন্তু এন্ট্রি নিচ্ছিলাম, বাট বিশ্বাস করবে না, এত বেশি ভিড় ছিল। আচ্ছা, টিকিটের প্রাইসটা বলে দিই, 100 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু ছিল টিকিট। সো এখানে টিকিট কাউন্টারও ছিল, যদি কেউ চাও কাউন্টার থেকে টিকিট কালেক্ট করেও কিন্তু এন্ট্রি নিতে পারো। দেখতেই পাচ্ছ লাইন করে ঢোকাচ্ছে, যদিও মিসম্যানেজমেন্টের প্রবলেম আমার একটু মনে হয়েছে। বাট চলো দেখো কিভাবে এনজয় করলাম মেলাটা। হ্যাঁ, যে কালকে দেখছিলাম না প্রোগ্রামে সবাই খাটিয়া নিয়ে বসেছে। ফার্স্টে দেখতে পেলেই সবাই রাজস্থানি ডান্স করছে। আর রাজস্থানি যে ড্রেসগুলো হয় ট্র্যাডিশনাল, ওই ড্রেসগুলো পরে কিন্তু ডান্স হচ্ছে। আর অনেকেই যারা যাচ্ছে তাদের ডেকে ডেকে পার্টিসিপেট করাচ্ছে, তো বেশ ভালো লাগছিলো। এখানে খাটিয়া সিস্টেম করা ছিল, এই খাটিয়ার ওপরেই কিন্তু সবাই বসে প্রোগ্রামগুলো খুব এনজয় করছিল। এখানেই দেখো, এখানে বালিতে সব ডান্স করছিল উঠে উঠে। এই মেয়ে দুটো খুব সুন্দর ড্রেস পরেছিল আর খুব সুন্দর নাচছিল। আর এই স্পেসটাকে আলাদা করে বাউন্ডারি করে রেখেছিল। এখানে কিন্তু উট, ঘোড়া, তারপরে বুললক কার্টস, মানে গরুর গাড়ি আর কি, সব কিছুতে করেই যে চাইবে সে চড়তে পারছিল। আমি জানি না এটার কোনো টিকিট প্রাইস ছিল কি না অনেস্টলি, বাট নিশ্চয়ই ছিল, আমি খেয়াল করিনি, দেখা হয়নি। বাট তারপরে এদিকে চলে এসেছিলাম। এখানে দেখো এরকম লাঠি মতন সবার হাতে ধরিয়ে দিচ্ছিল, আর তারা কিন্তু সবাই নাচ করছিল। এখানে মাথায় এই হাঁড়ি বা কলসি যাই বলে, এগুলোকে নিয়ে নাচানাচি হচ্ছিল। এই জিনিসটা খুব ভালো লাগলো দেখতে। অনেকে বসে বসে দেখছিল। এটার ভেতরে কিছু হয়তো বায়োস্কোপ টাইপের যেরকম হয়, তো ওই বায়োস্কোপ ফিল দিচ্ছিল। এখানে এরকম অনেক খেলা হচ্ছিল, দড়ি বেয়ে বেয়ে ওপরে ওঠা, দেন এরকম ঘুরছিল লাঠিতে। বাট এদের জন্য মানে খারাপ লাগছিল দেখতে, সারাক্ষণ এগুলো করছে মেলাতে। বাট সত্যি বলতে খুবই সুন্দরও লাগছিল, পরিবেশটা এত অন্যরকম লাগছিল, মনে হচ্ছিলো এরকমভাবে কখনো কোনো মেলা এনজয় করিনি। এদিকে কিন্তু সব লাইভ স্টল টাইপেরও বসেছিল, যেখানে এই বলে না বাজরার রুটি, তো বাজরার রুটিও তৈরি করছিল। পাশে দই দিয়ে ওই ছাঁচ টাইপের তৈরি করছিল। তো এখান থেকে যারা চাইছিল তারাই ট্রাই করতে পারছিল। প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা আর দাঁড়াইনি ট্রাই করার জন্য। এই যে দহি বিলনা যে দেখছো, এইখানেই কিন্তু ওই ছাঁচ মতন তৈরি করে সবাইকে দিচ্ছিল। আমরা আর খাইনি, কারণ টাইম খুব কম ছিল, আমাদের বেরিয়ে আসতে হতো তাড়াতাড়ি। 1-2 ঘন্টার জন্য গেছিলাম, তারপরে বাড়ি ফিরে কাজ ছিল কিছু। দেন এখানে কিন্তু ছৌ নাচের মতো একটা পরিবেশ তৈরি হয়েছিল, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, অসুর, সিংহ যেরকম থাকে সেরকম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক ওরা আমাদের দিয়েছিল। যাওয়ার পর সবাইকে নিজেই গ্লাস নিয়ে নিতে হবে। এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরের পাশেই ওনারাও বসেছিলেন। ওনারা বসেও হাত দিয়ে কিছু একটা করে দেখাচ্ছিলেন, যেটা অনেস্টলি আমি সেরকম বুঝতে পারছিলাম না। বাট বেশ ভিড় ছিল, কিন্তু আশেপাশে অনেকেই দাঁড়িয়েছিল ওখানে দেখার জন্য। এই যে এখানে ছিল একটা মন্দির, এই মন্দিরের সামনেই আরও অনেক কিছু ছিল রাখা। এই দেখো, এই কুয়োটা বানানো হয়েছে, এখান থেকে সব হাত দিয়ে দিয়ে এরকম জল তুলছে কলসি দিয়ে। তো এই জিনিসটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, দেখে আমরা বেরিয়ে চলে গেছিলাম সোজা চৌকিদারিতে, কারণ ওইখানেই কিন্তু ডিউটিতে ছিল আমার বাবার যে পেশেন্ট, যে আমাদের গেস্ট হিসেবে ইনভাইট করেছিলেন আর কি, উনি।
আর মেলায় যেরকম জিনিস বসে স্টল নিয়ে, সেরকম কেসারিয়া হাট নাম দিয়ে এখানে 3-4টে মতন স্টল বসেছিল। যদিও ম্যাক্সিমামই কিন্তু ওখানে কলকাতার মানুষরাই ছিলেন, সব হ্যান্ডমেড জিনিস বিক্রি করছিলেন। এখানে কি রিংসগুলো দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম কিন্তু সবই কাঠের তৈরি। শোপিসগুলো ভীষণ সুন্দর লাগছিল, বাট অনেক কস্টলি ছিল, তাই আমি কিছুই কিনিনি এখান থেকে। আর এখানে ছোট ছোট এরকম পশু পাখি, এখানে ঘরের দরজার সামনে যেগুলো ঝোলায়, জানোই সবাই হয়তো দেখেছো, তো ওগুলো। এখানে রাজস্থানি পুতুল, যেগুলো দিয়ে পুতুল নাচ করা হয়, সেগুলোও ছিল। পিতলের কিছু ঠাকুরের বাসনের যেরকম দোকান হয় ওরকম দোকান ছিল। আর এখানে মজরুরও দোকান ছিল। মজুরিগুলো বেশ অ্যাফোর্ডেবল প্রাইস বলছিল, 200 থেকে 300 টাকার মধ্যেই, কিন্তু তার বেশি নয়। খাওয়ার জায়গা মেন ছিল চৌকিদানি, যেখানে 1000 টাকা পার প্লেট বসিয়ে খাওয়াচ্ছিল, বাট সেখানে টিকিট পুরো আউট হয়ে গেছিলো, সোল্ড আউট। এইখানেও কিন্তু খাওয়ার আলাদা স্টল ছিল, যেখানে সব চার্জ দেখতেই পাচ্ছ দেওয়া আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম ভিড় দেখে, বাট যিনি আমাদের ইনভাইট করেছিলেন তিনি আমাদের খুব ভালোভাবে খাইয়ে দিয়েছিলেন। আমরা এখানে প্রথমে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম খাস্তা কচুরি উইথ ইমলি চাটনি আর ধনেপাতার যে চাটনিটা হয় সেইটা। বেশ ভালো খেতে ছিল, আলুর পুর ভরা ছিল, একদম অন্যরকম রাজস্থানি স্টাইলেই হয়তো, কারণ আমাদের এখানকার টেস্টের মতো একদমই ছিল না। ইভেন চাউটাও মানে তন্দুরি টাইপের স্মেল আসছিলো, ভীষণ ভালো খেতে ছিল, সবজি দিয়ে ভর্তি ছিল, পেট পুরো ভরে গেছিলো। লাস্টে আমরা কেসারিয়া জলেবি ট্রাই করেছিলাম, পুরো ঘিয়ে ভাজা, অসাধারণ খেতে। তো ভীষণ এনজয় করলাম মেলাটা। আর এনজয় করে আমরা লাস্টে বেরিয়ে কিন্তু খেয়েছিলাম বানারসি পান। পানগুলো 40 টাকা করে ছিল, বাট ওগুলো বেশ ভালো খেতে ছিল, একদম অন্যরকম, জাস্ট মুখে দিলে গলে যাচ্ছিলো। তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে আগুনের খেলা দেখছিলাম, কারণ যখন ঢুকছিলাম তখন খুব ভিড় ছিল, ভালোভাবে দেখতে পারিনি, তো দাঁড়িয়ে কিছুক্ষণ আগুনের খেলা দেখলাম। তো এই ছিল আমাদের মূলধর মেলার এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।